গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো ভোরের দিকে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তো দেখো কি সুন্দর লাগছে। আর আমার টিনের শেডের ওপরে বৃষ্টিগুলো পড়লে না টপর টপর করে আওয়াজ হয়, তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, বৃষ্টিটা হওয়াতে না বেশ ভালোও লাগছে, কিন্তু আবার ঘেন্নাও লাগে। আমার এখানে এত শামুকের উৎপাত হয়েছে সে আর বলার কথা না। তো দেখো একচেটিয়া কিন্তু বেশ মাঝে মধ্যে আবার জোরে নামে, আবার বন্ধ হয়ে যায়। আর এখানে গাছগুলোর মধ্যে বৃষ্টির জলগুলো পড়ছে, তো দেখতেও বেশ ভালো লাগছে। তো সেটাই তোমাদের একটু দেখিয়ে নিলাম। আবার এখানে দেখো বৃষ্টি পড়তে না পড়তেই আবার কমে গেল। একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর জামা কাপড় শুকানোর জন্য তো আর কোনো কি বলবো, আর জায়গা নেই আমার। ওই টিনের শেডের নিচে একটু মেলি, আবার রাতের বেলা ঘরের মধ্যে মেলে দিই, পাখা চলছে, এইভাবেই আর কি শুকোচ্ছে। আর যা বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যায় জামা কাপড়ে রোদে না দিলে, সে আর বলার কথা না। তো বাইরের পরিবেশটা তো দেখালাম, দেখিয়ে চলো এবার ঘরে যাব টিফিন। আর আজকে না সকালে ব্রেকফাস্টে করেছি হলো ফেনা ভাত, এর মধ্যে একটু মুসুরির ডাল দিয়েছিলাম আর একটু আলু ভাতে দিয়েছিলাম, আর তার সঙ্গে ডিম সেদ্ধও করেছি। এই যে ডিমটা ছাড়ানো হয়নি। তো মেয়েকে ভাতটা মেখে দিচ্ছি, তোমাদের দাদাভাইয়ের ভাতটা বেড়ে দিয়েছি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না বেশ ভালো লাগে খেতে, অনেক দিন পর ফেনা ভাতটা করলাম। আর এখানে একটু দেখো দুধ চা বসিয়ে দিয়েছি। তো চাটা খাবো, খেয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাবো আর কি। আর বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো একবার ভাবলাম খিচুড়ি করি, তারপর ভাবলাম যে না, সকালবেলা তো ফেনা ভাত করলাম, তো এখন আবার খিচুড়ি করলে ভালো লাগবে না। তো ঘরে তোমাদের দাদাভাই মোবাইল ঘাঁটছে, আর আমি একটু চা নিয়ে যাচ্ছি। আর আজকে সেরকম কিছু রান্নার তোড়জোড় নেই, একটু মাছের ঝোল ভাতই করব। তো দেখো এখানে পটল ভাজা করব। পটল ভাজাটা খেতে মেয়ে ভীষণ ভালোবাসে। পটল ভাজা করব, আর তোমার একটু আলু ভাজা করার ইচ্ছা আছে, আর করব মাছের ঝোল। ফ্রিজে তেলাপিয়া মাছ রয়েছে, রুই মাছগুলো ফুরিয়ে গেছে। আর তোমার হলো আর কয়েক পিস তেলাপিয়া মাছ লাজাগুলো রয়েছে পড়ে। তো বাজারে যেতে বলবো। আর সবজির যা দাম, বাজারে যেতে বলি কি, সবজিগুলো যতক্ষণ না আমার ফ্রিজ থেকে শেষ হচ্ছে ততক্ষণ আর কিছু বলি না। তো একটু মুসুরির ডাল করেছিলাম, আর দুটো চারটে ডাঁটা ছিল সেগুলো দিয়ে দিলাম, কাঁঠালের বিচি ছিল সেগুলো দিয়েছি, তাই দিয়ে একটু মুসুরির ডাল করছি। তো তোমাদের দাদাভাই একটা গন্ধরাজ লেবু এনেছিল, কবে থেকে খাবে খাবে বলছে, তো ডাল করলাম সেই কারণেই আর কি। আর এখানে দেখো মাছের ঝোলটাও আমার হয়ে গেছে, আর তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। বৃষ্টি পড়ছে এদিকে, বাইরে ওয়েদারটাও খুব একটা ভালো না। আর আমার মাথা এই ওয়েদারে না আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, তো সেই কারণে ভাবলাম যে দুপুরবেলা একটু শোবো। আর এখানে যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর ডালের সাথে একটু আলু ভাজা না হলে না ভালো লাগে না। আর এই রান্নাবান্না কমপ্লিট করে তারপরে যে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখানে আজকে আমি পুজো দিচ্ছি, মেয়ে আর পুজো দিল না, ওর আজকে তোমার স্কুল আছে, তাড়াহুড়া করে স্কুলে গেছে, তো সেই জন্য আমি পুজোটা দিলাম আর কি। ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য না একটা ভাবছি পিঁড়ে ঠিক না, ওই প্লাস্টিকের যে বসার যে টুলগুলো থাকে সেগুলো নেব, ছোট। আর নিচে বসে না ওঠানামা করতে ভীষণ অসুবিধা হয়, আর গরম পড়লে তো আমি প্রচণ্ড গা হাত পা ধুই, সকাল থেকে রাত পর্যন্ত যে কতবার নাইটি চেঞ্জ করি আর কতবার যে গা ধুই তার নেই ঠিক। এতে কি হয়, মাজা ব্যথা হয়, হাতে পায়ে ভীষণ ব্যথা হয়, আমার প্রচণ্ড গা হাত পা কামড়ায়। তো দেখি একটা কাঠের চৌকি মতন হলে খুব ভালো হয়, আর তা না হলে একটা প্লাস্টিকের কিনেই নেব। আর এখানে পুজোটা দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে আজকে সবাইকে খেতে দেবো। আমি স্নান করেই আজকে খেতে দিচ্ছি, আগে আর দিইনি, যেহেতু মেয়ে স্কুলে গেছে, তো সেই কারণে ওর স্কুল ছুটি হবে 1:30, তো চলে আসবে, তারপরে সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দেবো। তো চলো, সব থেকে বড় কাজ হলো আমার কাছে পুজো দেওয়া, সেটা আমার কমপ্লিট হলো, তারপরে হলো স্নান। তো যাই হোক চলো, ঠাকুরের আশীর্বাদটা তোমার দাদাভাইয়ের মাথায় দিলাম, ওকে বললাম ফোনটা একটু ধরো, তো ওই আমার ফোনটা ধরে দিয়েছে। আর তারপরে চলে আসলাম একদম বিকেলে। তো বিকেলবেলা মেয়ে পড়তে গেছে, আসার সময় বললাম একটু সিঙ্গারা নিয়ে আসতে, গরম গরম চপ সিঙ্গারা নিয়ে আসতে বললাম। তো বলেছিলাম আমি যেখান থেকে আনি চপ সেইখানকার থেকে আনতে বলেছিলাম, তো সেখান থেকে আনিনি। ওখানের খাবারটা খেতে ভীষণ ভালো লাগে, ওরা আবার ঘোরা রাস্তা হবে সেই জন্য আনেনি। তো গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছিলো, আর সিঙ্গারার মধ্যে না আলুটা না বেশ মিষ্টি মিষ্টি ছিল। সব সিঙ্গারার মধ্যে অতটা মিষ্টি থাকে না, আমার আবার কি মিষ্টি মিষ্টি আলুটা দিয়ে যদি পুর তৈরি করে যদি সিঙ্গারাটা তৈরি করে না, সেটা ভীষণ খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন আগের তুলনায় অনেক বাইরের খাওয়া বন্ধ করে দিয়েছি। তারপরে রিসেন্ট ডাক্তার নিজের জন্য দেখানো হলো, তাতেও বাইরের খাবার
খাওয়া বারণ, নিজের ওয়েট কমাতে লাগবে, তো অনেক কিছু। তো এত গরম না, সিঙ্গারাটা ভেঙে মাখাতেই পারছিলাম না। তো একটা সিঙ্গারা বেশি আনতে বলেছিলাম যে মুড়ির সাথে মেখে খাবো। তো আমার আবার সিঙ্গারাটা দিয়ে মুড়ি মেখে খেতে ভীষণ ভালো লাগে। আর এরকম বৃষ্টি ভেজার দিন বিকেলবেলা যদি গরম গরম সিঙ্গারার সঙ্গে মুড়ি, বেশ জমে একদম খেয়ে, তো দারুণ কিন্তু লাগে এরকম পরিবেশটা। এই যে তোমাদের দাদাভাইকে দিয়েছি, ওকে যদি এক গাবলা মুড়ি দিই না তাতেও ওর কোনো আপত্তি নেই। তো মুড়িটা খেতেও এত ভালোবাসে, ছোটোবেলা থেকেই ও মুড়ি প্রিয়। লিকার চা করেছি, আমি এখন চা খাবো না, সবে সিঙ্গারা মুড়ি খেলাম, তো একটু পরে খাবো চা। দাদাভাইকে দিয়ে আসি।